ঋণ আর লোকসানের ভারে ৬ মাস আগে হঠাৎ বন্ধ হয়ে গেছে অর্ধশত বছরের পুরনো সরিষাবাড়ি আলহাজ জুট মিল। কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৩,৫০০ শ্রমিক কর্মচারী। পরিবার পরিজন নিয়ে তাদের এখন মানবেতর জীবন। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। জামালপুরের সরিষাবাড়ি রেল স্টেশনের পাশের বস্তিতে হিনা বেগমের বাস। আলহাজ জুট মিলের উৎপাদক বিভাগের সহকারী হিসেবে কাজ করতেন। অসুস্থ স্বামীর চিকিৎসা সহ সংসারের পুরো ব্যয়ভার ছিল তার বেতন নির্ভর। গত বছরের ২০ জুলাই রাতের অন্ধকারে মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হিনা বেগমের মতো প্রায় ৩,৫০০ শ্রমিক কর্মচারী এখন বেকার। একসময়ে পাট শিল্পের জন্য দেশের দ্বিতীয় ড্যান্ডি হিসেবে খ্যাত ছিল জামালপুরের সরিষাবাড়ির। ১৯৬৭ সালে পৌরসভার মাইজবাড়ি দিয়ার কৃষ্ণাই এলাকায় প্রতিষ্ঠিত হয় আলহাজ জুট মিল। এ মিলে পাটের বস্তা, ব্যাগ ও কার্পেটের সুতা প্রস্তুত করা হতো। প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে বন্ধ হয়ে গেছে মিলটি। বকেয়া বেতনও পাননি শ্রমিকরা। সংসার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চোখে অন্ধকার দেখছেন তারা। প্রশাসন শ্রমিক দরিদ্র এলাকা হিসেবে আমাদের কোনো সাহায্য সহযোগিতা করেন এবং খোঁজ খবর নেয় নাই। আমরা বিভিন্নভাবে মন্ত্রী মহোদয়ের কাছে গেছি, স্থানীয় নেতৃবৃন্দর কাছে গেছি, মালিক পক্ষের কাছে গেছি, কিন্তু তারা শুধু আমাদেরকে মিথ্যা আশ্বাসই দিচ্ছে। আমার মতো আরও অনেক ব্যাপারী আলহাজ জুট মিলের মালিকদের কাছে প্রায় ১৪ কোটি টাকা পাওনা। শ্রম আইন লঙ্ঘন করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ হয়েছে মিল। হাজারো শ্রমিকের রুটি রোজগারের প্রতিষ্ঠানটি চালু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন শ্রমিক নেতারা। মিলটা যাতে দ্রুত চালু হয় এই বিষয়ে মালিক পক্ষের সাথে বারবার যোগাযোগ করা হইতেছে, কিন্তু মালিক পক্ষ কোনোভাবেই আমাদেরকে কোনো ধরনের আশ্বস্ত করতেছে না। আজকে মিলটি বন্ধ থাকার জন্য আমাদের শ্রমিক সমাজ ধ্বংস হয়ে গেছে এবং কি এরা যে অবস্থায় আছে এই ভিক্ষাবৃত্তি করে পর্যন্ত তারা দিনপাত চলতেছে। মালিক পক্ষের কাউকে পাওয়া না গেলেও আলহাজ জুট মিলটি দ্রুত চালু করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তার আশ্বাস, শ্রমিকদের পাওনা পরিশোধেও চেষ্টা চলছে। বেসরকারি মালিক অথবা সরকারের পক্ষ থেকে বিজেএমসিও যেন এটি পরিচালনা করতে পারেন বা করার উদ্যোগ নেন, সেজন্য আমরা যোগাযোগ করছি। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।